আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি করার অপরাধে ভুয়ো মামলা। রাজ্যে কত বিজেপি কর্মীর বিরুদ্ধে ভুয়ো মামলা? গত 15 বছরে মিথ্যে মামলায় হেনস্থা কত? মিথ্যে মামলায় প্রকৃত সংখ্যা জানতে এবার কমিটি কিভাবে কাজ করবে অর্ণব জানাবেন। অর্ণব, দেখো, রাজ্য বিজেপির তরফে একটি কমিটি তৈরি করা হয়েছে, যার পোশাকি নাম লিগ্যাল মনিটরিং কমিটি। যে কমিটিতে যদিও একজন আইনজীবী রয়েছেন, যিনি কলকাতা হাইকোর্টের এডিশনাল ইপি ব্রজেশ ঝা, কিন্তু রাজ্যের সহ সভাপতি তনুজা চক্রবর্তীর নেতৃত্বে এই 5 সদস্যের কমিটি কাজ করবে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, গত 15 বছরে বিজেপি করার কারণে তৃণমূল কংগ্রেসের বিভিন্নভাবে মামলা মকদ্দমায় হেনস্থা হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন মণ্ডলের একাধিক বিজেপি কর্মী। মিথ্যে মামলায় কেউ জেল খেটেছেন, কাউকে বা কখনো আদালতে ছুটতে হয়েছে, আগাম জামিন চেয়ে, কখনো জামিন চেয়ে। এই পুরো বিষয়টা নিয়ে একটা সমীক্ষা করতে চায় বিজেপি। এবং কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এর একটা ইঙ্গিত দিয়েছিলেন। শেষমেশ এই কমিটি গঠনের মধ্যে দিয়ে তার কাজ এবার শুরু হতে চলেছে। এক্ষেত্রে বিজেপি করার অপরাধে এই ভুয়ো মামলা বা মিথ্যা মামলায় কোন কোন কর্মীকে জড়ানো হয়েছে, তাদের ফাঁসানো হয়েছে, তার প্রকৃত সংখ্যা জানার জন্যই এই কমিটি কাজ করবে বলে সূত্রের খবর। খুব শীঘ্রই এই কমিটি কাজ করতে শুরু করবে। ইতিমধ্যে তথ্য সংগ্রহ জেলাভিত্তিক শুরু হয়েছে বলেও, তার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও আমাদের কাছে সূত্র মারফত খবর। এবং তনুজা চক্রবর্তী, তিনি রাজ্য বিজেপির সহ সভাপতি, তিনি মাথায় রয়েছেন এই কমিটি। এর পাশাপাশি দীপাঞ্জন গুহ বিধায়ক, এছাড়া ব্রজেশ ঝা সহ আরো 2 জন রয়েছেন এই কমিটিতে। এবং এই প্রকৃত সংখ্যা জানার পরই ওই মামলাগুলি, ভুয়ো মামলাগুলি, মিথ্যে মামলাগুলির ভবিষ্যৎ কি হবে তা পরবর্তী সময় নির্ধারিত করবে রাজ্য সরকার। ওকে।